প্রতিবারের মতো এবারও কিন্তু সাডেনলি ঠিক হলো যে রাত 10টার সময় ঠিক হলো যে এখনই যাব একটু বাইরে খেতে। মনটা খুব খারাপ লাগছে, তো বাইরে খেতে যাব। তার জন্য বরকে ফোন করলাম, ফোন করে ছেলেকে পড়াতে নিয়ে এসেছিল। রেডি হয়ে এই যে এখনই চলে যাচ্ছি। তো বাইরে উঠে ছেলেকে পড়াচ্ছে, তো কোথায় যাব, কোন রেস্টুরেন্টে গেলে বেটার হবে। তো আমরা বৈশাখী যাই, কেননা বৈশাখী রেস্টুরেন্ট আমাদের বাড়ি থেকেও কাছে আর ওটাতে খুব ভালো সার্ভিসও পাওয়া যায়। তো আজকে ভাবলাম একটু অন্য কোথাও যাওয়া যাক। তো দুজন মিলে চলে গেলাম বারাসাত লরি স্ট্যান্ডে, মানে চাপাডালিতে। মনের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে রয়্যাল প্রিন্সেস বলে, তোমরা সবাই হয়তো জানো যারা বারাসাতে থাকো। তো সেই মতো চলে গেলাম। দেখো এই যে রেস্টুরেন্টটায়, তো এদের সার্ভিসটা মোটামুটি ভালোই লাগলো, খারাপ কিছু দেখলাম না। তো তোমরা যারা এখনও যাওনি তারা অবশ্যই যেতে পারো। তো আমরা চলে এসেছি রয়্যালে। চলো কী কী অর্ডার দেবো, কী এদের এখানে পাওয়া যাবে সেগুলো দেখি। তার আগে একটু রিল্যাক্স করে নিই, দেন খাবারটা অর্ডার দেবো। পরের যেটা কাজ, মেনু কার্ডটা দেখা, কী কী অর্ডার দেবে সেটা দেখা। আর আমি ততক্ষণ তোমাদেরকে রেস্টুরেন্টটা ঘুরিয়ে একটু দেখাচ্ছি যে রেস্টুরেন্টটা এরকম আর কি। আমার তো রেস্টুরেন্টটা খুবই পছন্দ হয়েছে, কারণ ডেকোরেশনটা খুব দুর্দান্ত ছিল। আমি হয়তো ক্যামেরাটা সেরকমভাবে করতে পারিনি, কিন্তু সত্যি বলছি মানে ডেকোরেশনটা সত্যি দারুণ ছিল। তো যাই হোক, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজন মিলেই চলে এসেছি। আমি আর আমার ছেলে তো মানে উঠলো বাই কটকে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বসে বসে ওয়েট করছিল ওরা দুজনা যে কখন খাবার আসবে সেগুলোই একটু জাস্ট ফটো তুলে নিয়েছিলাম। দেন খাবারটা চলে এসেছিলো। অর্ডার দিয়েছিলাম ভেজ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, আর সঙ্গে ছিল একটা মিক্স স্যালাড, আর ছিল লাস্টে ছিল একটা কুলবার নন অ্যালকোহল ব্লিজার আর কি। ফোনটা ওখানে দাও, রেখে দাও। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।